আচ্ছা, 16 নম্বরে বলতেছে তোমার 64/64 ইকুয়াল কত? 16 হলে এক্সের মান কত? দেখো আবার বলছে এক্সের মান কত, তবে এখানে একটা ভগ্নাংশ আকারে দেওয়া, তাই না? চলো আমরা ব্যাখ্যাটা দেখি। ব্যাখ্যাটা কী করতে হবে? তোমার এটাকে ছোট করতে হবে। 64টা যদি ছোট করো, মানে কিউব করছে আর কি, এইখানেও 64টা কী করছে? কিউব করছে। কথাটা বুঝিও কিন্তু। তো করলে আমরা কিন্তু চাইলে এটা বলতে পারি, দেখো। আচ্ছা, কেন কিউবটা করলো সেটাকে বোঝাই। মানে এটা যেহেতু বাঘ আকারে আছে, এটাকে যদি আমার এক রাশি বানাইতে হয়, মানে এরকম শোয়াইতে হয়, মানে এখানে যদি এক, আচ্ছা তারপরে তো 64 আছে, তা ধরা যায়, 64ও ধরা যায়, সমস্যা নাই। তুমি যদি ছোটো করে নাও, ইটস বেটার। ছোটো করে না নিলেও হবে। এটা কি আকার আছে? বাঘ আকারে না? তো আমরা জানি বাঘ আকারে হলে দুইটা দেখে একটা কি কমন। আর এখানে তো কোনো সূচক ছিল, কোনো পাওয়ার ছিল? পাওয়ার ছিল না। পাওয়ার যেহেতু ছিল না, এখানে মনে মনে এক ধরে নিব। কত ধরে নিব? এক। তাহলে আমি চাইলে 1 - x ধরতে পারি। পারি না কি পারি না? পারি। সমান সমান কত? 16। আমি বলছি 64 দিয়েও পারবা। 64 দিয়েও কি পারবা? এখন তুমি 64টা কী করতে পারো? ছোটো করতে পারো। 64টা ছোটো করলে কত হয়? 4 কিউব। কত হয়? 4 কিউব। ছোটো করলে এটা তো স্কোয়ার করা যায় না, কিউব করা যায়। তো এখানে কত? 1 - x। 1 - কত? এক্স। তো এখন যদি তুমি এটা দিয়ে এটা গুণ করো, আমরা জানি ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি? ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ। এই 3 দিয়ে যদি তুমি 1-এর গুণ করো কত হবে? 3। আবার 3 দিয়ে এক্সের গুণ করলে কত হবে? 3x। এই যে দেখো গড়ে গড়ে ওদের মতো হয়েছে, এই যে ওদের মতো হয়েছে না? তুমি চাইলে এভাবেও করতে পারো। সমান সমান কত? 16। আর এখানে ভাগ হবে। ক্লিয়ার? সো এখন 16 এমনভাবে ছোটো করবো যেন 4 আসে। তাহলে উভয় পক্ষ থেকে 4 বাদ দিয়ে দিব। উভয় পক্ষ থেকে কী করবো? তাহলে এনে যে 4 কিউব আর 16 যদি ছোটো করি, আচ্ছা 4 এখানে -3x, তাই না? আর 16 ছোটো করলে করা যায় কত? 4 স্কোয়ার। তাহলে এই 4 আর এই 4-এ কি কাটা? তো আমি একটু এই পাশে লিখি, এই 4 আর এই 4-এ কি কাটা। তো কাটা দেওয়ার পরে এই পাশে থাকবে কত? 3 - 3x সমান সমান কত থাকবে? ওই পাশে 2 থাকবে, তাই তো? তো থাকলে এখন কি করা যায়? যে এই পাশে 3 আছে, ওই পাশে এই যে 3 মাইনাস এই পাশে 2টাকে এই পাশে নিয়ে আসলে কত হয়? +2 হয়ে যাবে কত? -2। আর এই -3xটাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে কি? +3x। কথা ঠিক আছে না? 3 থেকে 2 গেলে কত? 1। 3 থেকে 2 গেলে কত? 1। আর এই 3টা এখানে গুণে আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে? ভাগ। তাহলে এক্সের মান কত হয়? 1/3। এক্সের মান কত হয়? 1/3। এই যে এখানেও দেখতে পারো, কারণ এই দীর্ঘ তো আমি করে দেখিয়েছি। সো এখান থেকে তোমার যে কাজটা করতে হবে, ওই যে এই 16কে ছোটো করতে হবে। 16 ছোটো করলে কত হয়? 4 স্কোয়ার। উভয় পক্ষ থেকে 4 কাটা। তাহলে এই যে উপরের অংশ, এই অংশ আর এটা থাকে। তাহলে আমরা লিখবো 3 - 3x ইকুয়াল কত? 2। তো এই 2টাকে এই পাশে আনলাম, যে 3 - কত? 2। আমরা জানি না এই 2 এখানে প্লাস আছে, এই পাশে আসলে কি মাইনাস। আর এই 3xটা এখানে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস। পরে আমরা যদি করি, তাহলে 3x আর 2 থেকে 3 থেকে 2 গেলে কত? 1। একটা ওই পাশে লিখলাম আবার। তারপরে যে 3 এখানে গুণে আছে, ওই পাশে গেলে কী হবে? ভাগ। এক্সের মান হচ্ছে 1/3। অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই বুঝছো না স্যার? সবাই বুঝছেন? থ্যাংক ইউ। 16 নম্বরটা কী বলছে দেখো, সেম। আচ্ছা 17 নম্বর, 5/5m ইকুয়াল 1 হয়, তবে m এর মান কত? তবে m এর মান কত? আচ্ছা 5/5m মানে 5m ইকুয়াল 1। তো এখানে সেমই, তুমি দুটো দেখে একটা কমন নেবে ওই আগের নিয়মে। তো 5 যদি কমন না, উপরে পাওয়ার কত? 1, নিচে পাওয়ার কত? m সমান সমান 1। আমি কি বিষয়টা বুঝাতে পারছি স্যার? এরকম হবে না? আচ্ছা, কারণ বাঘের নিয়মটা, এই যে সূচকের নিয়মটা গেলে কাজে লাগাও। তোমরা যদি দৈনিক এমসিকিউগুলো করো, দেখবো তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। করতে হবে, করলে না আইডিয়া আসবে। নাহলে অনেক সময় এখানে তুমি তাকিয়ে থাকবা, কী করবা তুমি বুঝবা না। এটা দুইটা একই রকম, কমন নিব। কমন নিলে আমরা জানি বাঘের ক্ষেত্রে কমন নিলে পাওয়ারগুলো কী হয়? বিয়োগ। আর পাওয়ার না থাকলে 1 ধরে নিতে হয়। তাহলে এখানে কত? 5 - 1 - m। আর এই পাশে তো 1। এখন কি করবো? এই যে এখন আমার বসে থাকতে হচ্ছে। 1 - m। এখন এখানে করার কিছু নাই, আছে। এই 5টা কোনো মতে আমার উঠাইতে হবে, কারণ আমার তো m এর মান বের করতে হবে। তো 5টা উঠাবো, যে এখানে তো এমন একটা সংখ্যা নাই যেটাকে ছোটো করব। এমন কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই যেটাকে আমি কী করব? ছোটো করব। তাহলে কিন্তু এখানে যে 5 আছে, এখানে যেভাবে হোক 5 আনতে হবে, নাহলে তো এই 5 উঠানো যাবে না। আর এই 5 যদি না উঠায়, তাহলে কি m এর মান বের করতে পারবো?
তখন আমরা এই ওয়ানের দিকে একটু তাকাবো। ওয়ান মানে কি, যে কোনো সংখ্যার উপরে ওই জিরো দিলে কি হয়ে যায়, পাওয়ার জিরো দিলে ওয়ান হয়, জানো এটা? এই যে কোনো সংখ্যার উপরে, ধরো এক্সের উপরে জিরো দিলাম, উত্তর কত? ওয়ান। এর উপরে জিরো দিলাম, উত্তর কত? উত্তর এক। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার উপরে জিরো দিলে কত হয়? ওয়ান হয়। তাহলে আমি যদি এখানে 5-এর উপরে ওয়ানের পরিবর্তে, এই ওয়ানের পরিবর্তে আমি যদি 5-এর উপরে জিরো দিই, ওয়ান না? 5-এর উপরে জিরো যে কথা, ওয়ান সেম কথা। কথা কি বুঝতে পেরেছো? আমি যখন মান খুঁজে পাচ্ছি না যে কীভাবে এখানে পাঁচ বানাবো, তখন দেখলাম এখানে ওয়ান আছে, তো আমি 5-এর উপরে জিরো দিতে পারি। এখানে 5-এর উপরে, এই যে 5-এর উপরে জিরো মানেই ওয়ান, আর ওয়ান মানে 5-এর উপরে জিরো। কথা ঠিক আছে? এখন আমি 5-এ আমি কেটে ফেলবো, তাহলে কি থাকবে? 1 - m সমান সমান কত? 0 সমান সমান কত? তো এই পাশে ওয়ানটাকে রাখো, আর এমটা এখানে মাইনাস আছে ওই পাশে নিয়ে যাও, এম। তাহলে এম এর মান কত দাঁড়াচ্ছে? 1। এম এর মান কত দাঁড়াচ্ছে? মান পেয়েছি? বুঝতে পেরেছো সবাই? এই যে দেখো এম এর মান 1, সবাই বুঝতে পেরেছো? তো যখন ওয়ান থাকবে, যখন আমরা সমান মান করার কোনো সংখ্যা পাবো না, তখন যে ওয়ান আছে আমরা জানি যে কোনো সংখ্যার উপরে জিরো দিলে কত? ওয়ান। তো আমি 5-এর উপরে জিরো দিতে পারি, ওয়ান। মানে যেটা থাকবে 4 থাকলে 4-এর উপরে জিরো দিতে, মানে সেম করার জন্য। কারণ এটা এই 5-এর উপরে জিরো দিলে ওয়ান হয়, ওর উপরে তো ওয়ানই আছে। তো ওয়ানের পরিবর্তে ওয়ানের সমান যা আছে তা লিখতে পারবো না? ওয়ানের পরিবর্তে ওয়ানের সমান যা আছে তা আমরা লিখতে পারবো, এটা যেন মাথায় থাকে। দেখেন, তারপর এখানে বলছে 1/5 ইনভার্স এক্স ইকুয়াল, এটা তো করাইছি, এরকম করাইছি না আমি? সো এখানে আগে তুমি কী করবে, যে 1, এই যে নিচেরটাকে আগে তুমি ভাঙবা, এটা কত হবে? 1/5x, এটা হবে কি না? মনে আছে? তো করার পরে এই যে এই ওয়ানটা উপরে লিখবা, আর এটাকে তো গুণে লিখবা। গুণে লিখলে কত হয়? 5 এক্সট্রা যাবে উপরে, ওয়ানটা নিচে, ওয়ান ওয়ানে কাটা, গড়ে গড়ে থাকবে কত? 5 তার মানে 5 মানে হচ্ছে 625। তাহলে এই যে 5 সমান সমান কত? 625। এখন তো তোমার বোঝায় যায় নিচে একটা 5 বানাইতে হবে, এটা যেভাবে হোক ছোটো করে, তাই না স্যার? তাহলে এখানে 5 তাহলে এখানে 5-এর উপরে কত দিলে তোমার 625 হয়? কত দিলে? হ্যাঁ, 5-এর উপরে 4 দিলে মনে হয় কি হয় তোমার? এত, তাহলে এই যে 5 কাটা, এক্সের মান কত? এক্সের মান কত? 4। এই যে 4 বেরিয়ে গেছে। দেখছো অঙ্কটা? এরকম অঙ্ক কিন্তু আগেও করিয়েছি। তোমরা কি সূচক বুঝতেছো? স্যার সূচক অনেক সহজ না? অনেক সহজ, কিন্তু তোমরা মাথাটা খাটাবার প্র্যাকটিস করো। আমি কিন্তু বলেছিলাম এগুলো বুঝলে এই অধ্যায়টা সবচেয়ে সহজ, আর যদি বোঝার চেষ্টা না করে এই অধ্যায়টা হবে সবচেয়ে কঠিন। কথা ঠিক আছে? আসলে এরপরে দেখো 19 নাম্বারটা কি বলছে, সেম না? করানো লাগবে? থ্যাংক ইউ। সেম না? সেম না? আচ্ছা আমি দেখাই সেম নাকি। এটা তো 7, এটা করলে আসবে 1/7 কথা বুঝছো? তো এখন এখানে করণীয় কি, এখানে উপরে 1 আছে, এখানে উপরে উপরে উভয় থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে উত্তরটা কত হয়? 7 সমান সমান কত? কথা ঠিক আছে? শেষ। এখন তো পারবাই। তাহলে 7 এখানে একটা 7 দিবা, 7-এর উপরে কত দিলে কত হবে? 2401 হবে। তো 7-এর উপরে 4 দিলে কত দিলে? 4 দিলে, তাহলে 7 কাটা, তাহলে এক্সের মান কত? 4। বুঝতে পেরেছ? এই অঙ্কগুলো হচ্ছে এরকম। কত করাইছি আমরা? 20। 21 নাম্বারটা একটু আগে এটা করাই আসছি না এরকম একটা, তবে এখানে একটু তফাৎ আছে। তফাৎটা হচ্ছে তোমার এখানে 32 আর এখানে কত? 64। আগেটা তো দুইটাতে 64 ছিল, করে ফেলতে পারছি। তো এখন কি করব? তো এখন যদি দুইটা দুই রকম, তোমার আমি একটা কথা বুদ্ধি দিই, তুমি এটারও ছোটো করবা, এটারও ছোটো করবা, দেখবে একই রকম সংখ্যা আসে কি না। আসে। কীরকম আসে দেখো, তুমি যদি দেখো 32, তার মানে একই সংখ্যার উপরে কত কত দিলে এক জায়গায় 32 হবে, এক জায়গায় কত হবে? 64 হবে। আমরা জানি এদিকে নিচে 4-এর উপরে কিউব দিলে কত হয়? 64 হয়। কিন্তু কোন সংখ্যার উপরে স্কোয়ার বা কিউব দিলে 32 হয়? 32 হয় না, তাহলে এটা কিউব করা যাবে না। তাহলে সর্বোচ্চ স্কোয়ারের সিস্টেমটা দেখতে পারি। তাহলে 2-এর উপরে যদি আমরা 5 দিই, কত? 32। তাহলে 2-এর উপরে কত দিলে আমাদের হবে? 64 হবে। 6 দিলে, 2-এর উপরে 6 দিলে কত হবে? 32, এই 64। আর 2-এর উপরে 5 দিলে কত হয়? 32। তাহলে 2-এর উপরে করা যায়, তাহলে এই দুইটার আমি এইভাবে করতে পারি, তাই তো? এগুলো জানতে হবে। তাহলে এই যে দেখো
2^5 আর 2^, কত দেখা যায়? আচ্ছা 6। তখন তো বাকিটা তো তোমরা বুঝোই। পরে এখানে কী করবে, যে দুইটা 2 থেকে একটা 2 কমন নিবা, উপরে 5 - 6x, 5 - কত? 6x। তো করার পরে আর এই পাশে 8 ছিল না, এখানে যেহেতু 2, 8-এরও যেভাবে হোক কি 2 বানাইতে হবে নিচে, তাহলে 2 কিউব দিলে 8 হয়। উভয় থেকে যদি বাদ দাও তাহলে 5 - 6x সমান কত? 3। তখন যেটা করতে পারি এখানে, এই যে 3টা প্লাসে আছে, এই পাশে আনি, মাইনাস করলে কত? 5 থেকে 3 গেলে 2। ওরা লাইনটা করে নেই আর কি, আমি লাইনটা করে দিই। ওই যে 5 - 3 সমান কত? 6x। তাহলে বাদ দিলে কত হয়? এনে 2 সমান কত হয়? সে তো 6 এনে যদি ভাগ দিই, আচ্ছা 6 এনে এটার সাথে কী করবো? ভাগ দিব। ভাগ দিলে এনে x। তো 2 দিয়ে যদি 6 ভাগ করে নিচে 3, উপরে কত? 1। এই যে x = 1/3। বুঝতে পেরেছ? ছবিগুলো ক্লিয়ার উঠে না। আচ্ছা দেখা যায় এটা। স্যার এখানে কি বলতেছে দেখো, আমি কিন্তু বলছিলাম যে রুটের জন্য কত হয়? হাফ। আর রুটের উপরে যদি কিছু থাকে এটার জন্য কত হবে? 1/3। আর 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5। মনে আছে এতটুকু? আচ্ছা এতটুকু। এখন তো আমরা এই অঙ্কটা বলছি, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এক্স, আর এখানে কত হবে? 1/3 সমান কত? √2। সিস্টেম ঠিক আছে কি না? এবার না, √2-র জন্য আমরা চাইলে কি করতে পারি? এই যে 1/2, √2-র জন্য কি লিখতে পারি? 1/2। বিষয়টা কি বুঝতে পেরেছ স্যার? এইভাবে আমি একটু চলো ব্যাখ্যা সহ দেখাই। এখন আমরা তো আরেকটা কাজ করব। এইভাবে যদি আমরা লিখি যে এক্স এখানে 1/3 আর 2 1/কত? 2, কিছুই করা যাবে না, কারণ এটা তো এক্স। এটা কি এমনটা না তো উঠাই দেওয়া যাবে, উভয়কে মিল আছে। এন হচ্ছে 2, এন এক্স মিল আছে না, তাহলে এইখানে যেহেতু এক্স, এনে কাজটা কী করবা? এক্স এই 1/3টারে কী করবা? 1/3টারে তুমি উঠাই দিবা। সো এই যে 1/3টারে আমরা কী করবো? ওই পাশে নিয়ে যাব। ওই পাশে কীভাবে নিব আমি দেখাই। ঘন করা যেটাকে বলে, এটা 1/3 না। সো তোমাকে আর একটা শর্টকাট দেখাই, এটাকে বলে উভয়পক্ষের ঘন করে, গণনা। মানে এটা কিন্তু ঘন হয়, যে এই মানটার নাম কি জানো? এটা হচ্ছে ঘন। এই মানটার নাম কি? তো মনে হয় এটা এক্স আছে না, এটার যদি ঘন করো আবার, তাহলে এইটার এই অংশ কাটা। ওই যেভাবে রুট থাকলে যেভাবে স্কোয়ার করলে √² কাটা, তো এনে ঘন করলে ওই নিচের ঘন আর উপরের কিউবে মিলে কি কাটা। কথা কি বুঝতে পেরেছ? তাহলে উভয় পক্ষের যদি তুমি ঘন করো, আচ্ছা এটাই বুঝো, উভয় পক্ষের কী করবা? ঘন করবা। উত্তর আছে এটা। তাহলে এটার যদি তুমি যে ঘন করো, এখানেও দিবা, এখানেও দিবা, তো এই কিউবে আর এই গণে কি কাটা, কিউবের গণে কি কাটা। ঠিক আছে? আর এটার উপর এটা থাকবে। আর যদি তুমি ধরো অনেক সময় স্যার বড়ো আসবে, তখন কি করব? তাহলে আমি আমার বুদ্ধি একটাই, মনে করো এই যে এরকম এক্স আছে, তো এটার পরিবর্তে আমরা কি লিখবো? এক্স 1/3 না সমান ধরো এই পাশে √2। তুমি যে কাজটা করবা, এটা পাওয়ারটা ওই পাশে গেলে পাওয়ারটা উল্টাই দিবা, জাস্ট উল্টাই উপরে বসাই দিবা। আর 1 যাবে নিচে, নিচের 1-এর তো কোনো ভ্যালু নাই। তা কত হয়ে যাবে? কথা কি বুঝতে পেরেছ? মানে যদি 1/3 পাওয়ার যদি ওই পাশে যায়, পাওয়ার ওই পাশে গেলে উল্টাই ওই পাশে পাওয়ারটা বসাই দিবা। মানে এখন তো তোমার কিউবের জায়গায় 4 আসতে পারে, 5 আসতে পারে, তো 4 যদি বেজার লাগে। আর এমনি কিউবের ক্ষেত্রে ঠিক আছে, 3-এর ক্ষেত্রে উভয়কে গণ করলে গণর গণ কি কাটা। আমরা কি বুঝাইতে পারছি? বুঝছেন? শিওর? আচ্ছা থ্যাংক ইউ। তখন এনে গণ না, তো এই 2-এর উপরে গণ করলে কত হয়? 2√2। যে কোনো সংখ্যার উপরে কিউব দিলে কত হয় জানো? এটা যে কোনো রুটের উপরে যদি তুমি কিউব দাও, ওই সংখ্যাটাই বাইরে আসবে। কত হবে? 2√2। যদি √3-এর উপরে যদি আমরা গণ দিতাম, বীজগণিত করছি না, তাহলে 3√3। জানেন এটা? যে কোনো সংখ্যার উপরে যদি তুমি গণ দাও, যে কোনো সংখ্যার উপরে কি দাও, মানে রুটের উপরে, এই যে কোনো রুটের উপরে যদি তুমি গণ দাও, উত্তর কত হবে? 2√2। কীভাবে হয় এটা আমি একটু বলে দিই। গণ মানে কি? এই দেখ, এটা কিউব মানে 3টা না, এগুলো 3টা না, এটা মানে তো এগুলো 3টা, এগুলো 3টা করে দেখাই। এই যে √2 একটা, √2 2টা, √2 3টা। তো এই 2টাকে যদি তুমি ইয়া করো, তো 2টা রুট এক জায়গায় হলে কী হয়ে যায়? স্কোয়ার হয়ে যায়। কী হয়ে যায়? আরেকটা কিন্তু এই পাশে পড়ে থাকে, তো স্কোয়ারের রুটে কি কাটা থাকবে হয়তো 2, এই যে 2√2। বুঝছো কেমন আসে? তো ডাইরেক্টই ভালো, যে কোনো সংখ্যার উপরে যদি কিউব হয় রুটের উপরে, যদি √2-র উপরে কিউব হয় 2√2,
√3 এর উপরে যদি কিউব হয় 3√3, কথা কি বুঝাইতে পারছি? তো উত্তর কত? 2√2। সো এখানে যে দেখো এই 3টা করছে, তাহলে এক্সের মান কত? 2√2। আপনারা কি বুঝতে পেরেছেন? দ্যাটস ইট। 23 নম্বরটা দেখো, 23 নম্বরটা থেকে যদি তাকাও, এখানে বলছে কত দেখা যায়, এখানে দেখো 2⁻³ + 1 = 8। এনে তো কিছুই নেই, এনে 2 আছে, এটা খালি 2 বানাও, নিচে 2 বানায় 2 দিয়ে উঠাই দাও, তাহলে 2 বানালে কত হয়? 2³ তো 2 দিয়ে বাদ দাও, তাহলে এই যে এটা সমান 3। পরে তো খালি এই পাশ ওই পাশ করলেই হয়ে যাবে। এই দেখছো এটাকে ছোটো বানাইছে, তো 2 দিয়ে কি কাটা, তখন উপরেরটা লিখবো, এখানে এই যে 3টা লিখবো। তো লেখার পরে এখন কি করব? 1 এখানে প্লাসে আছে, ওই পাশে নিয়ে মাইনাস করে দিই। তো 3 থেকে যদি 1কে মাইনাস করো, উত্তর কত থাকবে? 2 থাকবে। লাইনটা দেখাই নেই আর কি, কথা বুঝছেন? আর 3 এখানে গুণে আছে, এই পাশে গেলে কী হবে? ভাগ। আশা করি বুঝতে পেরেছেন। বুঝছেন না শুভ্র? বুঝছেন? কোন জায়গাটায় বোঝা নেই আমরা, বলো। এখন বুঝছস তো? আচ্ছা, পরবর্তীতে দেখো 24 নম্বরটা কি বলছে এখানে? 8 সেম কিনা বল? সেম। 8 8 আছে, 8-এর উপরে কত দিলে? যে 8-এর উপরে স্কোয়ার দিলে কত? 8 8 64। 8 এটা কাটবা, তাহলে থাকবে কত? x + 3 = কত? 2। তো 3 এখানে কি প্লাস আছে, ওই পাশে গেলে কী হবে? মাইনাস। তো মাইনাস গেলে কত থাকবে? মাইনাসের 1 থাকবে, তাহলে এক্সের মান হবে -1। এক্সের মান কত হবে? যদি ক্যালকুলেশন না করতে পারো, তাহলে তোমরা কিসের অঙ্ক করবা? এই পাশ থেকে ওই পাশ নেওয়া যদি না জানো, সিস্টেম দেখে দেওয়া যায়। এখন কি যুগবিক শেখানো সময়? এরপরে যারা যুগবিক পারো না, পারলে বলিও, শেখাবো। যুগবিক যদি না পারো ক্লাস 6-এর আমার বলবা, আমি করাবো। 25 নম্বরটা দেখো, সেম কি না? এনে তুমি জাস্ট এখানে 2 দিবা, যে 2-এর উপরে কত দিলে 128 হয়? 2-এর উপরে কত দিলে 128? এইভাবে ভাঙা ভাঙি যাবা না, এইভাবে না, তুমি ডাইরেক্ট 2-এর উপরে একবার 2 3 4 5 6 দেখবা 6 7 দিলে 2 দিয়ে কাটা, এরপর আগের নিয়মে। এরপরে এই জায়গাটা তো ক্যালকুলেশন, ঠিক আছে? পারবা না নসিব স্যার? এরপর এটা তো সেম, একই অঙ্ক বারবার আসতেছে, ঠিক আছে? এটাও কি সেম। এগুলো বের করা মানুষও থাকতে পারে। তুমি খালি যেটা করবা সেটা পারবা, তাহলে তুমি স্টুডেন্ট না। তুমি একটা করে একটা নিয়ম বুঝবা। কি বুঝবা? সবসময় ট্রাই করবা একটা নিয়ম বোঝার, যাতে ওই রকম 100টা তুমি করতে পারো। অ্যান্ড তুমি বলবো যে আমি এটা করছি, এটা পারি, আর একটা দেখলে আমি পারি না, তাহলে তো হইলো না। 28 নম্বরটা দেখছো, সেমই কিন্তু এখানে 9 আছে, এখানে যেভাবে 9-এর উপরে কত দিলে 243 হয়। সিস্টেমে যায়। এই রয়্যাল গাইডগুলো এখানে ভালো লাগে, একই রকমগুলো এক সিরিয়ালে দিয়ে দেয়, ভালো লাগে কিন্তু এই জায়গায়। একই রকম এমসিগুলো এক সিরিয়ালে দেয়। এই যে সেম, সেম না? সেম কি না? ওকে, আজকের 15টা হয়েছে। ওকে।